90,999টা মুসলমান ছাত্র ছাত্রী কেন মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? এটা কি তাদের বইয়ে লেখা ছিল? না। তাহলে পাইল কোথায়? কেন বিশ্বাস করে? এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। এই যে দেখেন, আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে বাতি জ্বলে, এই জ্বলন্ত বাতির আলো লাগে আপনাদের গায়েও আমার গায়েও। এজন্য আমি এখান থেকে আপনারা পিছনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তাদেরকেও দেখি, আপনারা যারা পিছনে আছেন সেখান থেকে আমাকেও দেখে। দেখুন তো, আমাকে কি দেখা যায়? কেন দেখা যায়? আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে? আমার গায়ে বাতি জ্বলে না, জ্বলন্ত বাতির আলো লাগে বলে আমাকে দেখা যায়। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। মাদ্রাসার জ্বলন্ত বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। সেই আলোতে আলোকিত হয়ে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই মতবাদ তাদের শিক্ষার থেকে গৃহীত না মাদ্রাসা শিক্ষার ফসল? এই মতবাদ মাদ্রাসা শিক্ষার ফসল। লাখের মধ্যে কতজন বলেছি? 99,999 জন। এদের অন্তরে কোরআন শিক্ষার আলো লাগে। এরা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এই জন্য এরা বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লাখের মধ্যে 99,999 জন ছাত্রছাত্রীর অন্তর যদি কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়ে থাকে, তাহলে কোরআন শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে কতজন? একজন। লাখের মধ্যে একজন আমার হিসাবে বাদ দিলাম কেন? লাখের মধ্যে আমার হিসাবে একজনকে বাদ দিলাম লতিফ সিদ্দিকীদের জন্য। লাখের মধ্যে একজনকে বাদ দিলাম ডক্টর আহমদ শরীফদের জন্য। লাখের মধ্যে একজনকে বাদ দিলাম তসলিমা নাসরিনদের জন্য। এরা কোরআন শিক্ষায় শিক্ষিতও না, কোরআন শিক্ষার আলো এদের অন্তরে লাগে না। কোরআন শিক্ষার আলো না লাগার কারণে তারাও মানুষ, কেউ কিছু বলে না। বলবেন একটু পরে বলবেন, এখন আমি বলি। তসলিমা নাসরিন জীবনে অনেকগুলি সাহিত্য বই লিখেছে। আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়া বলি, তসলিমা নাসরিন ইসমান্দা নাস্তিকদের বই পড়বেন না। পড়লে আপনাকে তার মতো নাস্তিক বেঈমান বানাইয়াই ছাড়বে। আমাদের পড়তে হয় কেন? শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। তসলিমা নাসরিন যতগুলি শয়তানি যুক্তি সাহিত্য বইগুলির মাধ্যমে জাতির সামনে পেশ করেছে, এর মধ্যে একটা যুক্তি হলো তসলিমা নাসরিনের মৌলিক যুক্তি, সেটা হলো নারী পুরুষের সমান অধিকার। কাজেই নারী পুরুষের যেহেতু সমান অধিকার, তাই পুরুষকে যদি একসাথে 4টা বউ রাখার বিধান দেওয়া হয়, মহিলাকেও একসাথে 4টা স্বামী রাখার বিধান দিতে হবে। আর মহিলাকে যদি একের বেশি স্বামী রাখার অধিকার দেওয়া না হয়, তাহলে পুরুষকেও একের বেশি স্ত্রী রাখার অধিকার দেওয়া যাবে না। পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলেকে যদি 2 অংশ দেওয়া হয়, মেয়েকেও 2 অংশ দিতে হবে। মেয়েকে যদি 1 অংশ দেওয়া হয়, ছেলেকেও 1 অংশ দিতে হবে, যেহেতু নারী পুরুষের সমান অধিকার। সুতরাং এই অধিকার রক্ষা হয় না কোরআনের যত আয়াতে, সবগুলি আয়াত ভুল। এই আয়াতগুলি যদি মৌলবীরা সংশোধন করতে পারে, তাহলে কোরআন এখনো সমাজে চলতে পারবে। কোরআনের ভুল আয়াতগুলি যদি মৌলবীরা সংশোধন করতে না পারে, তাহলে এই ভুল কোরআন এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে অচল।
এই মতবাদ প্রচারের জন্য তসলিমা নাসরিন জীবনে বহু সাহিত্য বই লিখেছে। তসলিমার এই শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমাদের করতে হয়। আপনারা যদি বিজ্ঞ আলেম না হন আর এই বই পড়েন, যুক্তিটা খণ্ডন করবেন কিসের দ্বারা? যুক্তিটা খণ্ডন করবেন কিসের দ্বারা? তসলিমার একটা যুক্তির ব্যাখ্যা আমি শোনাই। তসলিমা যে বলেছিল ছেলে মেয়ে সমান অধিকার, একই বাবার সন্তান ছেলেও, একই বাবার সন্তান মেয়েও। ছেলেরও মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলেরও শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়ের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়া, এটা নারীদের প্রতি কোরআনের বিধানের অবিচার ছাড়া আর কিছু নয়। নাউযুবিল্লাহ তো বললেন, কিন্তু শয়তানি যুক্তিরা জবাবটা কিভাবে দিবেন? এটা আপনারা পারবেন না, এই জবাবটা আপনারা দিতে পারবেন না। শেষ পর্যন্ত তার মিথ্যা অপবাদের জবাব দিতে না পেরে আপনি তার মতবাদ গ্রহণ করতে বাধ্য হবেন। আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনি নাস্তিক মুরতাদ হয়ে যাবেন। এই জন্য বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলি, আপনারা এই সমস্ত নাস্তিকদের বই পড়বেন না। আমাদের পড়তে হয় কেন? দাঁত বাংলায় জবাব দেব। কথায় কথায় অন্তত এই যুক্তিটার জবাব দেই তসলিমা নাসরিনের। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব ছেলের নিজেরই। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ পালার দায়িত্ব ছেলের নিজেরই। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালন করার দায়িত্ব ছেলের নিজের। বলুন তো, ছেলের জীবনে খরচের খাত আছে কটা? সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে বউ পালন, সন্তান হওয়ার পর থেকে সন্তান পালন। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। মনে রাখুন, খরচ আছে 3টা, অংশ পাইছে। এবার আসে মেয়ের জীবন। ইসলামের বিধানে মেয়েকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালন করা স্বামীর দায়িত্ব। মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই, দাম্পত্য সঙ্গী লালন পালনের দায়িত্ব নাই, নিজের গর্ভজাত সন্তানকে নিজের অর্থ খরচ করে লালন পালনের দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইছে একটা। 3 খরচলা পাইল 2 অংশ, নাই খরচলা পাইল 1 অংশ। বুঝেন কথা? 3 খরচলা কত পাইল, নাই খরচলা কত পাইল? এবার বলেন, এখানে 2 অংশ বেশি না 1 অংশই বেশি? পণ্ডিতে এত কথা বুঝে না, পণ্ডিতে শুধু বুঝে 1 থেকে 2 বেশি। এটা কেতলা বড় পণ্ডিত, এটা বুঝাবার জন্য আপনাদেরকে একটা গল্প বলি শুনুন। একটা লোক ছিল গণ্ড মূর্খ, লেখাপড়া জানে না। তার ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিল লেখাপড়া করার জন্য। অত্যন্ত মেধাবী ছিল ছেলে, একাধারে 10 বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে পাশ করলো। বলুন তো, ফার্স্ট বয় হয়ে থাকলে রুল নম্বর কত? বাপ শিক্ষিত না মূর্খ? সে রুল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়, অত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। তাই ফল ঘোষণার পর বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষাতে দিছিলা পাস করতো? ছেলে বলে পাস করছি। বাপে জিজ্ঞেস করে কত নম্বরে? বলে 1 নম্বরে। কয় সর্বনাশ করছো। বাপে ছেলে কয় কি সর্বনাশ করলাম? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া, একসাথে পরীক্ষা দিয়া, সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলে কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে তসলিমার মতো শিক্ষিত গোয়ারেরাও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। মাত্র একটা উদাহরণ দিলাম। কোরআনে তসলিমার ধরা ভুল। কোরআনে তসলিমা যতগুলি ভুল ধরেছে এর মধ্যে এটা একটা ভুল। ছেলে রেখে তো 2 অংশ দিল, মেয়েকে কেন 1 অংশ দিল?
আপনারা এই বইগুলি পড়লে শয়তানি যুক্তিটাও বুঝবেন না, যুক্তির দাঁতভাঙ্গা জবাবটাও দিতে পারবেন না। এই জন্য আপনাদেরকে দোহাই দিয়া বলছি, আল্লাহর দোহাই, এই সমস্ত নাস্তিকদের বই পড়বেন না। যুক্তির জবাব দিতে না পেরে আপনি তো মুরতাদ হয়ে যেতে বাধ্য হবেন। আমি তসলিমার যতগুলি বই পড়েছি, এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব। নামটা মনে রাখবেন, যাব না কেন যাব। এই বইয়ের এক জায়গায় তসলিমা লিখেছে, নারীদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমার বুঝে আসে না কেন। আমার ওয়াইফের ব্লাউজের মাপ দেওয়ার জন্য ওয়াইফ পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন? আমি কি গোড়ার ঘাস কাটি? বলেন। যদি বলেন যে না, এই মহিলাটার স্বামী তার শরীরের মাপ জানে না, এই জন্য মহিলা টেইলারের কাছে যেতে হবে, আমি বলবো যেই ব্যক্তি নিজের ওয়াইফের গায়ের মাপ জানে না, হেরে কে কইছিল বিয়া করতো? এই তোরে কেন কইছিল? বলেন যেতেই হয় না, না গেলেও হয়? কিন্তু ছেলেকে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে পুরুষ টেইলারেরা মহিলাদের গায়ের ব্লাউজের মাপ নেওয়ার সময় তাদের বুকে ফিতার পরিবর্তে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় নীল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় হলদে হয়ে যায়। তাহলে মহিলারা ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে গেলে টেইলাররা কি আচরণ করে তা তসলিমার জানা নাই না? জানা আছে? তুই জানাস গেলে কি ব্যবহার করে? তাহলে ক বইয়ের নাম কি দিছস? ক বইয়ের নাম কি দিছস? তুই বদমাইশ না হইলে এই নাম দিলে কেন? তুই জানাস না কি করে গেলে? অবস্থা বুঝে থাকলে বলুন, বইগুলি লিখেছে আপনাদেরকে মানুষ বানাবার জন্য না মানুষকে জানোয়ার বানাবার জন্য? মানুষকে জানোয়ার। এই তসলিমার লেখা আরেকটা বইয়ের নাম আছে অপর পক্ষ। আমি আগেরটাও পড়েছি, এইটাও পড়েছি। তসলিমার লেখা একটা বইয়ের নাম আছে অপর পক্ষ। অপর পক্ষ বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী হিসাবে বরণ করে তার বাচ্চা, স্বামীর বাচ্চা পেটে নেবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নেবে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না, বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নেবে। এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও তাকে? বুঝিছেন বলেন? এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও তাকে? তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত? একই, বেশ কম আছে একটা। আমরা যেটা কুত্তি বলি অশিক্ষিত জানোয়ার, আর এটা হইল শিক্ষিত জানোয়ার। একটা চারটেঙ্গা কুত্তি, চারটেঙ্গাটা অশিক্ষিত। এবার বলুন, শিক্ষার অভাবে জানোয়ার হয়েছে না কোরআন শিক্ষার অভাবে? এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ বলেন, মানুষ বানাইয়া কোরআন শিখাইছি না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। আপনারা কি জানেন তসলিমা নাসরিন অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। এখানে যদি কোনো ব্যাকরণের ছাত্র থাকে মনে মনে বলবে হুজুর এমন হয় ব্যাকরণ বুঝে না। শিক্ষিত তো এটা পুরুষ লিঙ্গবোধক শব্দ, স্ত্রীলিঙ্গ হইল শিক্ষিতা। ব্যাকরণের কেউ থাকলে বলেন শিক্ষিত স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ? পুরুষ লিঙ্গ। এটা স্ত্রীলিঙ্গ হইল শিক্ষিতা। হুজুর তসলিমার মতো মহিলারা শিক্ষিত অবল্য কেন? শিক্ষিতা বলা দরকার ছিল। হ্যাঁ আমি মানি, এই অভিযোগ আমি মানি। আমি মহিলাকে পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করেছি,
এটা আমার ভুল, আমি সংশোধন করে নেব। কিন্তু আপনারা যারা যারা রাজনীতি করেন, আপনারা যখন শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা বলেন আর খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা বলেন, তখন আপনাদের লিঙ্গ তাকে কোথায়? আপনাদের লিঙ্গ সংশোধন করে আসবেন, আমার লিঙ্গ সংশোধন করে নেব। এবার আসেন আরেকজন শিক্ষিত লোকের কাহিনী বলি। তিনি হলেন ডক্টর আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফ মূর্খ লোকের উপাধি থাকে ডক্টর না উচ্চশিক্ষিত? উচ্চশিক্ষিত ডক্টর আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল, আমি মরলে আমার লাশকে গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা করবা না, গুরুস্থানে দাফন করবা না। এগুলি ধর্মান্ধরা করে। ধর্মান্ধ ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ। এই সমস্ত নাস্তিকদের দৃষ্টিতে কোরআন শিক্ষা একটা অন্ধবিশ্বাসের শিক্ষা। কাজী যারা ধর্ম পালন করে এরা অন্ধ। আমরা যারা ধর্ম মানি না আমরা আলোকিত, এটা এদের দাবি। তো তসলিম কি নাম ডক্টর আহমদ শরীফ ওসিয়ত করলো যে মরলে লাশকে গোসল দেওয়া, কাফন পরানি, জানাজা পড়া, গুরুস্থানে দাফন করা এগুলি ধর্মান্ধদের কাজ। আমি আলোকিত মানুষ, আমি অন্ধ নই, আমাকে এইসব কাজ করবা না। ধর্মান্ধরা মনে করে লাশকে কবরে দাফন করলে মুনকার নাকির ফিরিস্তা তাকে সোয়াল জবাব করে। শুনেছেন আরো কোনোদিন? শোনেন নাই? সোয়ালের জবাব দিতে পারলে রক্ষা, নাইলে কবরে আযাব হয়। একদিন কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। হিসাব দিতে পারলে রক্ষা, নাইলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাস্তিকদের কথা হলো এগুলি মিথ্যা কথা। মুনকার নাকির বলতে কোনো জিনিস নাই, কবরের সোয়াল জবাব বলতে কোনো জিনিস নাই, কবরের আযাব গজব বলতে কোনো জিনিস নাই, মরণের পর পরকালের চিরস্থায়ী জীবন বলতে কোনো জিনিস নাই, পরকাল বলতে কিছু নাই, হাসন নাসর বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা কেন আমার লাশকে গোসল দিবা, কাফন পরাইবা, জানাজা হইরা গুরুস্থানে দাফন করবা, আমার লাশ হাসপাতালে দান করে দিবা। তার ওসিয়ত মতো তাই করা হল। আহমদ শরীফের গোসল, কাফন, দাফন, জানাজা সারাই হাসপাতালে দান করে দেওয়া হইল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের দেশে যারা কৃষি কাজ করে, হাল চাষ করে, বলদ ব্যবহার করে হাল চাষে, কোন কৃষকের হালের বলদ মরে গেলে তাকে কেউ গোসল দেয়, কাফন পরায়, জানাজা করে, গুরুস্থানে দাফন করে? বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। বলদেরও পরকাল নাই, আহমদ শরীফেরও পরকাল নাই। দুই বলদে বেশ কম কত? একটা সাইটিঙ্গা বলদ, সাইটিঙ্গাটা অশিক্ষিত বলদ, আর শিক্ষিতরা বলদ হইল কেন? কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি অন্তরে। শিক্ষিতরা বলদ হইল কেন? কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি অন্তরে। এবার বলুন, মানুষ গড়ার শিক্ষা কোনটা? একমাত্র কোরআন শিক্ষা। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছি বলেন না, কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি বলেছেন। মানুষ আগে হয় না, কোরআন শিক্ষার ছোঁয়া আগে পেতে হয়। এই কারণে আমি যে বলেছি যে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে? কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে
এই বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া লাখ ছাত্রছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা ছাত্রছাত্রী এখনো খ্রিস্টানদের মতো জানোয়ার হতে পারেনি। এই অবস্থাটায় অনেকের মাথা গরম হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের দেশের মানুষ যেরকম জানোয়ার হয়েছে, বাংলাদেশের ১৬-১৭ কোটি মুসলমানকে এমন জানোয়ার বানানো যায় না কেন? দুই কারণ। এক কারণ হলো মাদ্রাসা শিক্ষা এই দেশে চালু আছে, এখানকার আলো লাগে গিয়া তাদের অন্তরে। কাজেই মাদ্রাসা শিক্ষাকে বিকৃতি ঘটাও, এই শয়তানি চক্রান্ত চালু হয়ে গেছে। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার আলো স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্রছাত্রীদের অন্তরে লাগার কারণে ওরা এখনো ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার হতে পারেনি। জানোয়ার বানাতে হলে যে শিক্ষার আলো পাইলে জানোয়ার হয় না, ওই শিক্ষার মধ্যে বিকৃতি ঘটাও। এই শয়তানি চক্রান্ত চলছে আপনাদের সমাজে। আর অগ্রসর হওয়ার আগেই 16 কোটি মুসলমানের একসাথে কোরআন শিক্ষার দুশ্মনদের রুখে দাঁড়াতে হবে। এই একটা চক্রান্ত চলছে। আর একটা চক্রান্ত চলছে, হুবহু ইহুদি খ্রিস্টানদের শিক্ষা স্কুল কলেজের বইয়ে ঢুকাইয়া দেওয়ার শয়তানি চলছে। এই তো কিছুদিন আগে মনে হয় গত বছর ডারউইনের মতবাদ এই স্কুলের পাঠ্য বইয়ে লেখা হয়েছিল। আপনাদের আন্দোলনের মুখে বন্ধ করতে বাধ্য হয়েছে। ডারউইনের মতবাদ কি? ডারউইনের মতবাদ হলো এই আকৃতির মানুষ, এইগুলি প্রাচীনকালে এই আকৃতির ছিল না, এরা বানর ছিল, বানর। এক সময় বানরের পিছের 2 পায়ে হাঁটতে শিখেছে, সামনের 2 পায়ে ধরতে শিখেছে। এক সময় বানর মুখে কথা বলতে শিখেছে, এক সময় বানর এর চেহারার আকৃতি পরিবর্তন হয়ে বর্তমান আকৃতি ধারণ করেছে। এভাবে বানর থেকে মানুষ হয়েছে। এটা হইল ডারউইনের মতবাদ। ওইটা আরেক নাস্তিক, এই আরেক শিক্ষিত জানোয়ার। ডারউইন আরেকটা শিক্ষিত জানোয়ার, তার মতবাদ হইল এটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সুন্দর কাঠামো দিয়ে আমি সূচনাকালেই মানুষ সৃষ্টি করেছিলাম। আগে বানর বানাইছি, পরে আকৃতি পরিবর্তন করে মানুষ বানাইছি বলছে না, এই সুন্দর কাঠামো দিয়ে সূচনাতেই মানুষ বানাইছি। তাহলে ডারউইনের মতবাদ কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কোরআন বিরোধী মতবাদ স্কুলের পাঠ্য বইয়ে সংযুক্ত করলো কেন শয়তানেরা? আপনাদেরকেও ওদের মতো জানোয়ার বানাবার জন্য। এই দুইটা চক্রান্ত বাংলাদেশে চলছে। একটা হলো মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত, আর একটা হলো জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত নাস্তিকদের শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের 17 কোটি মুসলমানদেরকে ওরা ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার বানাতে চায়। কে কে মেনে নিবেন এই শয়তানি চক্রান্ত? মেনে নিবেন? এক্ষুনি রুখে দাঁড়াবার দরকার। মাদ্রাসা শিক্ষায় বিকৃতি সাধন করা যাবে না। স্কুল কলেজের শিক্ষায় নাস্তিকবাদ শিক্ষা দেওয়া যাবে না। আমি এতক্ষণে আপনাদের যে বিষয়টা বোঝাবার চেষ্টা করেছি তা হলো, আল্লাহ সূরা রহমানের শুরুতে 3টা কথা বলেছেন, 3 আয়াতে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষার কথা আগে বললেন কেন? কোরআন শিক্ষা আগে, মানুষ হয় পরে। কোরআন শিক্ষার ছোঁয়া না লাগলে মানবরূপী মানুষগুলি মানুষ থাকে না, ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার হয়, তসলিমার মতো জানোয়ার হয়, আহমদ শরীফের মতো জানোয়ার হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। সর্বশেষে আপনাদের আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের যাদের ছেলে মেয়েকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, আপনারা কি চান এরা মুসলমান থাকুক?
আপনারা কি চান এরা যেন তসলিমার মতো আর আহমদ শরীফের মতো না হোক? চান? তাহলে যারা আপনাদের ছেলে মেয়ে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এই সমস্ত ছেলে মেয়েদেরকে যারা ডারবিন বানাতে চায়, আপনাদের স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদেরকে যারা ডক্টর আহমদ শরীফ বানাতে চায়, এরা জাতির মিত্র না শত্রু? এরা শিক্ষার মিত্র না শত্রু? এরা জাতির শত্রু, মানবতার শত্রু, শিক্ষার শত্রু, মনুষ্যত্বের শত্রু। এরা মনুষ্যত্বকে দুলিশ্চাত করে আপনাদেরকেও তাদের মতো পশুত্ববাদে বিশ্বাসী করাতে চায়। এই সমস্ত শত্রুদের এক্ষুনি রুখে দাঁড়াবার সময়।